আসসালামু আলাইকুম কৃষিপ্রিয় ভাইরা, আপনাদের আজকে আমি সরিষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। এই যে আপনারা যে জমিটা দেখতেছেন, এটা 3 বিঘা, প্রায় 100% মাটি। এটাতে আমি কি কি সার প্রয়োগ করেছি, কি স্প্রে দিয়েছি, সব আপনাদেরকে তুলে ধরব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই জমিতে প্রথমে আমি একটা চাষ দিয়েছি, তবে চাষ দেওয়ার আগে প্রচুর পরিমাণে গোবর দিয়েছি। একটা চাষ দেওয়ার পর ইউরিয়া সার 5 কেজি, টিএসপি 25 কেজি, এমওপি 15 কেজি, জিপসাম 20 কেজি, জিঙ্ক 1 কেজি, বোরন 1 কেজি, এগুলো ছিটিয়ে দিয়েছি। এবং 1 কেজি বাড়ির 14 জাতের সরিষা বীজ ছিটিয়ে দিয়েছি। আমি এগুলো হচ্ছে 1 বিঘা হিসাব করে বলতেছি, আপনারা আপনাদের জমি হিসাব করে কনভার্ট করে নেবেন। এরপর 5 থেকে 6 পাতা যখন হয়, এই পর্যায়ে এসে আমি এই জমিতে একটা স্প্রে দিয়েছি। এটা হচ্ছে ইমিডাক্লোপিড 0.5 ml পার লিটারে, এবং সালফার দিয়েছি 3 গ্রাম পার লিটার, আর বোরন দিয়েছি 1 গ্রাম পার লিটার। এটা আমি প্রথম স্প্রে দিয়েছি 5 থেকে 6 পাতা যখন হয়, এই পর্যায়ে এসে। এরপর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে প্রতি বিঘাতে 20 কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করেছি আমি, এবং এতে হালকা কিছু সেচ দিয়েছি। আপনাদের জমিতে যদি রস থাকে তাহলে সেচ না দিলেও চলবে। আপনাদেরকে দেখাই আমি। এই যে এই জমিটা দেখতেছেন, এটাতে আমি সেচ দিইনি, এই যে এইটাতে। আর এই যে এই উঁচা জমিগুলোতে আমি সেচ দিয়েছি, তাও হালকা পরিমাণে, যেটা দেয়া না দেওয়া সমান কথা। এইভাবে এরকম করে একটা সেচ দিয়েছি ছিটা পানি দিয়ে। এরপর যখন আপনার ফুল আসতেছে, বা কিছু কিছু গাছে ফুল ফুটছে, বা কিছু কিছু গাছে ফুল ফুটবে, এই পর্যায়ে গিয়ে আমি একটা স্প্রে দিয়েছি। তো এইটা তো আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ইমিডাক্লোপিড দিয়েছি 0.5 ml পার লিটার। ইপ্রোডিওন এই গ্রুপের ওষুধটা দিয়েছি 1 গ্রাম পার লিটার হারে। বোরন দিয়েছি 1 গ্রাম, জিঙ্ক দিয়েছি 1 গ্রাম, এবং পিজিআর একটা দিয়েছি, এটা 3 গ্রাম পার হারে। এটা আপনারা আপনাদের আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে ভালো কোম্পানির ওষুধ নেবেন, যে কোম্পানিটা ভালো। তারপর যখন আমার সরিষা এই পর্যায়ে আসছে, এই পর্যায়ে আমি এখনও স্প্রে দিইনি, আরেকটা স্প্রে দিব। এই যে ফুল মানে শেষের পথে এখন, কিছু কিছু গাছে ফুল শেষ হয়ে গেছে, এবং কিছু কিছু গাছে অল্প কিছু ফুল আছে। আমি আর 4-5 দিন অপেক্ষা করব, এরপর একটা স্প্রে দিব। এই স্প্রেতেও আমি ইমিডাক্লোপিড দিব 0.5 ml পার লিটার হারে, এবং ইপ্রোডিওনটা এটা আবার দিব 1 গ্রাম পার লিটার হারে, আর একটা পিজিআর দিব। এটা হচ্ছে 2 থেকে 3 গ্রাম সরি 2 থেকে 3 ml পার লিটার হারে। এরপর আর আশা করা যায় কোনো স্প্রে লাগবে না, ফসল ঘরে তোলা যাবে। তো আমি যেভাবে বললাম, আপনারা এই প্রসেস ফলো করবেন। ভালো বীজ নেবেন, ভালো সার নেবেন, ভালো কীটনাশক প্রয়োগ করবেন। আশা করা যায় আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। আজকে এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।